সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে নিথর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর।
তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব।
চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অলবাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে সারা বিশ্বে চ্যানেল একটি নতুন সমস্যা। চ্যানেলে কোনো প্রবলেম নেই, কোনো কিছু নেই, তবুও চ্যানেল ডিমনিটাইজ। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যদি ইউটিউবে ভিডিও বানিয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। दिल की बातों को कैसे ये समझाए, हर पल तुझसे बातें करूं रे, বর্তমানে तेरे प्यार में खुशबू भरूं, দেশে ইউটিউবার আছে, যার মধ্যে প্রচুর ইউটিউবার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে সারা বিশ্বে যত চ্যানেল আছে, যার মধ্যে কিছু চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, যার কারণ হচ্ছে ইনঅথেন্টিক কন্টেন্ট। আর এই ইনঅথেন্টিক কন্টেন্টের জন্য মানে লো এফেক্ট কন্টেন্ট, এই লো এফেক্ট কন্টেন্টের জন্য অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে চ্যানেল যখন ইউটিউব ডিমনিটাইজ করছে, তখন কিন্তু কোনো কিছু জানাচ্ছে না যে এই ভিডিওর জন্য ডিমনিটাইজ করা হলো, এই ভিডিও সঠিক নয়, সেসব কিছু নয়। শুধু ডিমনিটাইজ হচ্ছে, কারণ দেখাচ্ছে ইনঅথেন্টিক কন্টেন্ট। শুধু এই ধরনের একটি লেখা ইউটিউব পাঠিয়ে দিচ্ছে। এইবার এই ইনঅথেন্টিক কন্টেন্টের জন্য যে চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, তাহলে তো আমাদেরও সতর্ক থাকতে হবে কোন ধরনের কন্টেন্ট আমরা যে ধরনের ভিডিও তৈরি করি। এই যে আমি ভিডিও তৈরি করছি,
ফেস কাম ভিডিও। এই ফেস কাম ভিডিওর মধ্যেও চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। সেগুলো কি হবে? ধরুন আমি এই যে ফেস কাম ভিডিও তৈরি করছি, এখন তো ইউটিউব বর্তমানে এআই এর মাধ্যমে সবকিছু চেকিং হয়। এবার আমি এই যে ফেস কাম ভিডিও তৈরি করছি, আমার ভিডিও যদি প্রতিদিন একই টাইপের ভিডিও হয়, একই অ্যাঙ্গেলে শ্যুট করা হয়, তাহলে এআই মনে করবে যে এই ভিডিওটি যে একই ধরনের ভিডিও, এই ভিডিওটি যে এই কন্টেন্টটি ইনঅথেন্টিক কন্টেন্ট মানে নো এফেক্ট কন্টেন্ট, তার মানে যে একই ভিডিও বারবার হচ্ছে, একই কন্টেন্ট বারবার হচ্ছে, রিপিটেড কন্টেন্ট। কিন্তু ভিডিওটি কিন্তু অরিজিনালি আমার ভিডিও, আমি ফেস ক্যাম ভিডিও তৈরি করছি, সব কিছু আমার। কিন্তু যেহেতু এখন বর্তমানে এআই দিয়ে সব কিছু চেক হচ্ছে, আমি যদি প্রতিদিন একই জায়গায় বসে একই আমার ব্যাকগ্রাউন্ড সব কিছু অ্যাঙ্গেল যদি একই থাকে, আমি ক্যামেরা দিয়ে যে শুট করছি সেই ক্যামেরার অ্যাঙ্গেল সব একই, যখন এআই মাধ্যমে চেক করা হচ্ছে প্রতিটি ভিডিওর অ্যাঙ্গেল একই রকম। এই কারণে মাঝে মধ্যে আপনি যদি কোথাও একটি জায়গায় বসে মনে আপনার একটি স্টুডিও আছে বা ঘর আছে, সেই ঘরে এক জায়গায় বসে আপনি প্রতিদিন ভিডিও থাকে মনে, ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড একই রকম, জলে ভাসে মিশি যা ওরাসে দুঃখ গেলে সুখ আসে, ইচ্ছে যদি থাকে মনে, ইচ্ছে যদি থাকে মনে, পাথর তো জলে ভাসে নিশি যায় ওরাসে দুঃখ গেলে সুখ আসে। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে সারা বিশ্বে ইউটিউব তো সারা পৃথিবী জুড়েই আছে, এমন কোনো দেশ নেই যেখানে ইউটিউব নেই। এখন বর্তমানে হয়তো রাশিয়ায় নেই, যেহেতু ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়ায় ইউটিউব ব্যান করা আছে। কিন্তু তাছাড়া যদি বাসা ভাঙে পাখি তারা বাইরে করে ঝড় যদি বাসা ভাঙে পাখি করে নিরাশাকে ভুলে গিয়ে ঘর বাঁধে বুক জুড়ে আশা এসে বসে পাশে দুঃখ গেলে সুখ আসে নিশি যায় ভোর আসে দুঃখ গেলে সুখ আসে। আগে ইউটিউবে হিউম্যান দ্বারা চ্যানেল চেক হতো, এখন আর হিউম্যান দ্বারা হয় না, এখন হয় এআই মাধ্যমে চ্যানেল। এইবার যদি আপনি যে ভিডিও তৈরি করছেন, আমিও সেই ধরনের ভিডিও তৈরি করছি, যদি একই ক্যাটাগরির ভিডিও হয়ে যায় তখন হয় প্রবলেম। ধরুন আপনি ইউটিউবে কোনো একটি ভিডিও দেখছেন, তার এই ভিডিও হোক, আমার ভিডিও হোক বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও আপনি ইউটিউবে কাজ করে দেখছেন, দেখে যদি আপনার মনে হয় এই যে গল্পগুলো বা এই যে মরুর বুকে এই ধরনের ভিডিও আমি ইউটিউবে আগে দেখি, নদী আপনার সন্দেহ হয় যে হ্যাঁ দিশা সাগরে ডাক শুনে জেগে ওঠে তার জীবনধারা ঢেউয়ের জলে যায় মিশে দুঃখ গেলে
যখন চ্যানেল আকাশে নিশি যায় ভোর আসে দুঃখ পেলে সুখ আসে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, আপনি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করেন বা আপনি যদি গল্প কোনো ভিডিও তৈরি করেন, পিছনে গল্প আপনি ফেসক্যাম ভিডিও তৈরি করছেন না, বা আপনি পিছনে ভয়েস দিচ্ছেন, ভয়েস ওভার ভিডিও, তাহলে কিন্তু কিছু জিনিস আপনার মানে মেনে চলতে হবে, আর নাহলে কিন্তু যে কোনো সময় চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। একজন ইউটিউবারের তার প্রধান লক্ষ্য হচ্ছে চ্যানেল মনিটাইজ করা। চ্যানেল মনিটাইজ হলে তবেই সে ইউটিউব থেকে ইনকাম করতে পারে। আর সবারই লক্ষ্য থাকে যে ইউটিউব থেকে ইনকাম করব, কেননা ইউটিউবে এত কষ্ট করে ভিডিও তৈরি করা তো এমনি কেউ তৈরি করে না। সবারই একটি লক্ষ্য থাকে যে আমার চ্যানেলটিকে বড় করব, চ্যানেলটিকে দাঁড় করাবো, চ্যানেল থেকে ইনকাম করব, সবারই এই লক্ষ্য থাকে। এইবার সেই লক্ষ্য পূরণ করতে গেলে কিছু বিধিনিষেধ আছে, ইউটিউবের কিছু গাইডলাইন আছে, ইউটিউবের কিছু নিয়ম আছে, সেই সব নিয়মগুলো পালন করতে হয়। এইবার এখন বর্তমানে ইউটিউবে আরও বেশি কড়াকড়ি, যেহেতু এআই দিয়ে এখন সব চ্যানেল চেক হচ্ছে। যখনই এআই দেখছে যে এই কন্টেন্টটি আরও এই ধরনের কন্টেন্ট ইউটিউবে প্রচুর আছে, একই টাইপের কন্টেন্ট, তখনই এআই সেই চ্যানেলগুলোকে ইনঅথেন্টিক কন্টেন্ট হিসেবে ধরে তাকে ডিমনিটাইজ করে দিচ্ছে। কোনো চ্যানেলের একটি ভিডিও কিন্তু ডিমনিটাইজ হয় না, যখন ডিমনিটাইজ হয় পুরো চ্যানেলের সবই ডিমনিটাইজ হয়ে যায়। আর এখন আরও কিছু সমস্যা আছে, চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে যে ডলারগুলো জমে থাকে সেই ডলারগুলো পাওয়া যায় না। খুবই একটি বাজে ইউটিউবের পলিসি। আগে কিন্তু চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে, ধরুন আপনার চ্যানেলে $50 হোক, $100 হোক, যাই হোক জমে আছে, হঠাৎ করে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেল, আবার 3 মাস পর আপনি রিঅ্যাপ্লাই করে চ্যানেলটিকে ডিমনিটাইজ করলেন, তখন কিন্তু আপনি আগের যে ডলারগুলো জমা ছিল সেই ডলারগুলো আপনি আবার একসাথে ফেরত পাবেন। এরকম কিন্তু আগে ছিল নিয়ম, কিন্তু এখন বর্তমানে সেই নিয়ম আর নেই। এখন যদি কোনো কারণবশত আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়, তাহলে আগে আপনার যা ডলার ছিল, সে $100 হোক, $500 হোক, $1000 হোক, সেই ডলার আপনি আর কোনো সময় পাবেন না। আপনি আবার 3 মাস পর চ্যানেল মনিটাইজ করুন, মনিটাইজ করলেও আপনি সেই ডলার পাবেন না, নতুন করে আপনার যা ডলার হবে সেই ডলারই পাবেন। আমার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটি আমার এরকম একবার ডিমনিটাইজ হয়ে যায়। যখন চ্যানেলটি আমার ডিমনিটাইজ হয়ে যায় তখন আমার 400-র উপরে ডলার ছিল। অ্যাডসেন্সে অলরেডি ডলার ট্রান্সফার হয়ে গেছে। আপনারা তো সবাই জানেন যে 11 তারিখ অ্যাডসেন্সে ডলার অ্যাড হয়। আমি 18 তারিখ দেখলাম যে আমার ডলার জমে আছে, 21 তারিখ পেমেন্ট পাবো, তার মানে আর 3 দিন পর আমি পেমেন্ট পাবো। আমি যা হোক যথারীতি ঠিকই ছিলাম যে আর 3 দিন পর পেমেন্ট পাবো। $400 উপরে 19 তারিখ গিয়ে আমার চ্যানেলটি হঠাৎ ডিমনিটাইজ হয়ে গেল। কিন্তু অ্যাডসেন্সে আমি জানি যে অ্যাডসেন্সে যেহেতু ডলার চলে এসছে, এই ডলার আর কাটবে না, কিন্তু অ্যাডসেন্স থেকেও সেই ডলার কেটে নিল। যা ডলার ছিল অ্যাডসেন্সে সেখান থেকে $400 মাইনাস করে দিল, মাইনাস করে দিয়ে 21 তারিখে আমাকে পেমেন্ট দিল। এই সমস্যা। তাহলে আপনি এত কষ্ট করে আপনি রোজগার করলেন, আপনার সেই রোজগার যদি ইউটিউব কেটে নেয় তখন আপনার কেমন লাগবে? এই কারণে এখন বর্তমানে প্রতিটি ইউটিউবার বা প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারকে খুবই ভেবেচিন্তে ভিডিও তৈরি করতে হয়। ফেসক্যাম ভিডিও তৈরি করছি আমি, তবুও আমার ভয় লাগছে। আমি তো প্রতিদিন আমি
একটি অ্যাঙ্গেলে ভিডিও তৈরি করি, কেননা আমার যেখানে ভিডিও আমি শ্যুট করি আমার একটি ঘর আছে, এই যে আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও তৈরি করছি এইখানটা দাঁড়িয়ে আমি প্রতিদিনই ভিডিও শ্যুট করি। এখন বারেবার তো এদিক ওদিক সরানো যায় না, অ্যাঙ্গেল শট করানো যায় না। অ্যাঙ্গেল আমি চেঞ্জ করবো কী করে? চেঞ্জ করলে এদিকের অন্য কিছু আসবে, সরাসরি চলে আসবে, বাঁদিকে যা আছে সেগুলো চলে আসবে, সেগুলো তো আমার কাটিং করতে হবে। তাহলে কি করতে হবে? একটা অ্যাঙ্গেলে রেখে আমার ভিডিও শ্যুট করতে হচ্ছে প্রতিদিন। এইবার ইউটিউব যদি ভাবে, ইউটিউবের যে অ্যালগরিদম আছে বা ইউটিউবের যে এআই সিস্টেম আছে, যে এই ভিডিওটি রিপিটেড কন্টেন্ট, মানে আগে যে ভিডিওগুলো তৈরি করছি সব ভিডিও একই টাইপের ভিডিও, তাহলে যদি চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়, এই যে একটি আতঙ্ক, সত্যিকারই মানে মাঝে মধ্যে ভয় হয়। আমি তো সেদিনকে ভয় পেয়ে গেছিলাম যে 5 তারিখ 6 তারিখ পরপর 2 থেকে 3 দিন সঠিকভাবে ডলার অ্যাড হচ্ছে না। কিছুদিন আগে কয়েকদিন ধরে খুব প্রবলেম ছিল, এই 5, 6, 7 তারিখ পরপর 3 দিন ডলার ঠিকমতো অ্যাড হচ্ছিল না। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের ডলার অ্যাড হচ্ছে, আবার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের ডলার অ্যাড হচ্ছে না, দেখাচ্ছে 0 আমি তো ভয় পেয়ে গেলাম যে ডলার কেটে নিচ্ছে কেন। তাই এরকম ভয় সবসময়ের জন্য থাকে। আমাদের এখন বর্তমানে প্রধান হচ্ছে আমার ইউটিউব, আমার সব কিছু ইউটিউবের উপরে। তাই ইউটিউবের উপর সম্পূর্ণ আমি নির্ভরশীল। যদি হঠাৎ করে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায় তখন কি হবে? অন্য তো কোনো সোর্স নেই যে সোর্স থেকে যে ইনকাম করব, সেখান থেকে ইনকাম আসবে। এখন প্রধান ইনকাম হচ্ছে ইউটিউবের ইনকাম, যে কারণে সবসময়ের জন্য একটি আতঙ্ক সবসময়ের জন্য মনের মধ্যে থাকে যে কখন কি হয়ে যায়। খুব সতর্কভাবে ভিডিও শ্যুট করতে হয়, ভিডিও তৈরি করতে হয়। এখন ফেস ক্যাম ভিডিও তৈরি করেও মানে ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। এতদিন কোনো ব্যাপার ছিল না যে ফেস ক্যাম ভিডিও, কোনো ভয় নেই, কোনো রিপিটেড কন্টেন্ট নেই, কিছু নেই, কোনো রিউজ কন্টেন্ট নেই, যেহেতু আমি সরাসরি ভিডিও তৈরি করছি কোনো প্রবলেম নেই। কিন্তু এখন ইউটিউবে এআই এমন সিস্টেম তৈরি করেছে যে প্রতিদিন যদি একই জায়গায় বসে একই রকম ভিডিও তৈরি করি তাহলে ইউটিউবের প্রবলেম চলে আসছে। এই ধরনের প্রবলেম বর্তমানে ইউটিউবে প্রচুর হচ্ছে, শুধু আমাদের ইন্ডিয়ায় নয়, বাইরের দেশেও। আমি তো প্রথমেই বললাম সারা বিশ্বে প্রচুর চ্যানেল ডিমনিটাইজ হচ্ছে এই একটি কারণে, ইনঅথেন্টিক কন্টেন্টস। তাই আপনি যখন ভিডিও শ্যুট করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে সঠিকভাবে করবেন, অ্যাঙ্গেল চেঞ্জ করবেন, প্রতিদিন একই অ্যাঙ্গেলে ভিডিও শ্যুট করবেন না। আপনি যদি আউটডোরেও যান, আউটডোরে গেলে তো অসুবিধা নেই, কেননা আউটডোরে গেলে যে কোনো মুহূর্তে সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেল চেঞ্জ হয়। কিন্তু ইনডোরে যারা ভিডিও শ্যুট করে, আমি যেমন ইনডোরে ভিডিও শ্যুট করছি, আমার তো একটি জায়গায় বসে করতে হচ্ছে। আউটডোরে গেলে হাঁটলাম, চললাম, পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ঘরের মধ্যে তো সেসব কিছু না, কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার কিছু নেই। আমার এই পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড তো সবসময়ের জন্য একই থাকছে আমার। এখন তাহলে কী করতে হবে? আমার পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, গ্রিন স্ক্রিন ব্যবহার করতে হবে। দেখি তাহলে কি করা যায়। এখন চিন্তা করছি যে আমার গ্রিন স্ক্রিন আছে, আবার গ্রিন স্ক্রিন ব্যবহার করবো কিনা, মাঝে মধ্যে তাই করতে হবে। আর গ্রিন স্ক্রিন ব্যবহার করলে কি হয়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, তাহলে আর একই টাইপের ভিডিও হবে না। আজকে এক ধরনের ব্যাকগ্রাউন্ড দিলাম, কালকে আরেকটি ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড মাঝে মধ্যে চেঞ্জ করে দিলাম। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাক। সঠিকভাবে ডলার অ্যাড হচ্ছে না, কিছুদিন আগে কয়েকদিন ধরে খুব প্রবলেম ছিল,
এই 5, 6, 7 তারিখ পরপর 3 দিন ডলার ঠিকমতো অ্যাড হচ্ছিল না। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের ডলার অ্যাড হচ্ছে, আবার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের ডলার অ্যাড হচ্ছে না, দেখাচ্ছে 0 আমি তো ভয় পেয়ে গেলাম যে ডলার কেটে নিচ্ছে কেন। তাই এরকম ভয় সবসময়ের জন্য থাকে। আমাদের এখন বর্তমানে প্রধান হচ্ছে আমার ইউটিউব, আমার সব কিছু ইউটিউবের উপরে। তাই ইউটিউবের উপর সম্পূর্ণ আমি নির্ভরশীল। যদি হঠাৎ করে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায় তখন কি হবে? অন্য তো কোনো সোর্স নেই যে সোর্স থেকে যে ইনকাম করব, সেখান থেকে ইনকাম আসবে। এখন প্রধান ইনকাম হচ্ছে ইউটিউবের ইনকাম, যে কারণে সবসময়ের জন্য একটি আতঙ্ক সবসময়ের জন্য মনের মধ্যে থাকে যে কখন কি হয়ে যায়। খুব সতর্কভাবে ভিডিও শ্যুট করতে হয়, ভিডিও তৈরি করতে হয়। এখন ফেস ক্যাম ভিডিও তৈরি করেও মানে ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। এতদিন কোনো ব্যাপার ছিল না যে ফেস ক্যাম ভিডিও, কোনো ভয় নেই, কোনো রিপিটেড কন্টেন্ট নেই, কিছু নেই, কোনো রিউজ কন্টেন্ট নেই, যেহেতু আমি সরাসরি ভিডিও তৈরি করছি, কোনো প্রবলেম নেই। কিন্তু এখন ইউটিউবে এআই এমন সিস্টেম তৈরি করেছে যে প্রতিদিন যদি একই জায়গায় বসে একই রকম ভিডিও তৈরি করি তাহলে ইউটিউবের প্রবলেম চলে আসছে। এই ধরনের প্রবলেম বর্তমানে ইউটিউবে প্রচুর হচ্ছে, শুধু আমাদের ইন্ডিয়ায় নয়, বাইরের দেশেও। আমি তো প্রথমেই বললাম সারা বিশ্বে প্রচুর চ্যানেল ডিমনিটাইজ হচ্ছে এই একটি কারণে, ইনঅথেন্টিক কন্টেন্টস। তাই আপনি যখন ভিডিও শ্যুট করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে সঠিকভাবে করবেন, অ্যাঙ্গেল চেঞ্জ করবেন। প্রতিদিন একই অ্যাঙ্গেলে ভিডিও শ্যুট করবেন না। আপনি যদি আউটডোরেও যান, আউটডোরে গেলে তো অসুবিধা নেই, কেননা আউটডোরে গেলে যে কোনো মুহূর্তে সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেল চেঞ্জ হয়। কিন্তু ইনডোরে যারা ভিডিও শ্যুট করে, আমি যেমন ইনডোরে ভিডিও শ্যুট করছি, আমার তো একটি জায়গায় বসে করতে হচ্ছে। আউটডোরে গেলে হাঁটলাম, চললাম, পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ঘরের মধ্যে তো সেসব কিছু না, কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার কিছু নেই। আমার এই পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড তো সবসময়ের জন্য একই থাকছে আমার। এখন তাহলে কী করতে হবে? আমার পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, গ্রিন স্ক্রিন ব্যবহার করতে হবে। দেখি তাহলে কি করা যায়। এখন চিন্তা করছি যে আমার গ্রিন স্ক্রিন আছে, আবার গ্রিন স্ক্রিন ব্যবহার করবো কিনা, মাঝে মধ্যে তাই করতে হবে। আর গ্রিন স্ক্রিন ব্যবহার করলে কি হয়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, তাহলে আর একই টাইপের ভিডিও হবে না। আজকে এক ধরনের ব্যাকগ্রাউন্ড দিলাম, কালকে আরেকটি ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড মাঝে মধ্যে চেঞ্জ করে দিলাম। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।